আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি ছাক মশলা একটি মজাদার মাছের রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর এই রেসিপিটি কিভাবে তৈরি করা যায়, লেটস সি। ছাক মশলায় মাছের কারি রান্না তৈরির জন্য আমি একটা ছাক তৈরি করে নেব। আর সেই জন্য নিয়েছি জিরা, পেঁয়াজ কুচি, রসুন, আদা, অল্প কিছু চাল আর তেজপাতা। এখন এগুলোকে আমি ভেজে নেব। চুলায় একটি প্যান বসিয়ে গরম করে নিয়েছি। এখন হালকা তেল দেব। এক ফার্স্ট আমি চালটাকে ভেজে নেব। অর্ধেক ভাজা হয়ে গেলে তারপর সব উপকরণগুলো দিয়ে দিব। এখন বাকি উপকরণগুলো ঢেলে দিব। এই মশলাগুলো ভেজে আমি বেটে নেব। যদি বেশি হতো তাহলে ব্লেন্ড করা যেত। এখন যেহেতু পরিমাণে কম, আমি একটা কারির জন্য এখানে ভেজে নিয়েছি এগুলা, তাই আমি পাটায় বেটে নেব। ভিউয়ার্স, মশলাটা আমার ভাজা হয়ে গেছে। এখন নামিয়ে ঠান্ডা করে বেটে নেব। ভিউয়ার্স, ছাকটা আমার বাটা হয়ে গেছে। এই যে দেখুন, এতখানি হয়েছে। আর আজকের এই ছাক দিয়ে যে মাছের কারিটা রান্না করব, নিয়েছি এখানে 3 রকমের মাছ। তেলাপিয়া, একটা কই মাছ আছে, আর আছে বাগনা মাছ। এগুলাকে আমি হলুদ মরিচ দিয়ে মেখে ভেজে নেব। আর এই কারিটা রান্না করার জন্য আমি এখানে চাল কুমড়া এইভাবে কেটে ধুয়ে নিয়েছি। এটাকেও একটু হালকা ভেজে নেব। এখন আমি মাছটাকে ভেজে নেব। দিয়েছি লবণ আর হলুদ গুঁড়া। মাছটাকে মেখে এখন ভেজে নেব। চুলায় একটা প্যান বসিয়ে গরম করে নিয়েছি। যেটার মধ্যে আমি ছাকটা ভেজেছিলাম ভিউয়ার্স, সেই প্যানটাই আমি নিয়েছি। এখন দিয়ে দিব তেল। তেলটা গরম হয়ে গেছে। এখন দিয়ে দিব মাছগুলো। ভিউয়ার্স, মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন চাল কুমড়াটাকেও একটু ভেজে নেব। দিয়ে দেবো সামান্য হলুদ, একটু লবণ। এখন এটাকে ভেজে নেব। ভিউয়ার্স, চাল কুমড়াটা আমার ভাজা হয়ে গেছে। আর যেহেতু এটা রান্না করব, বেশি ভাজিনি। এখন নামিয়ে আর একটা প্যান বসিয়ে দেব। ভিউয়ার্স, প্যানটা গরম হয়ে গেছে। এখন দিয়ে দিব তেল। আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণ তেল দিলাম। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি 2টা। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিব হাফ চা চামচ হলুদ গুঁড়া, হাফ চা চামচ মরিচ গুঁড়া, এখন দিয়ে দিব অল্প একটু পানি। দিয়ে দিব স্বাদ মতো লবণ। ভিউয়ার্স, আজকে আর আমি আলাদা করে আদা রসুনের পেস্ট ব্যবহার করব না, যেহেতু এখানে একটা আমি ছাক তৈরি করে নিয়েছি। এইটাই এখন দিয়ে দিব। আর এই ছাকটা আমাদের দাদি নানিদের আমলের থেকেই এসেছে। অবশ্য এখন মানুষ খুব কমই খায়, কারণ এটা বাটা বা ব্লেন্ড করা একটা ঝামেলা থাকে। এই ছাকের তরকারিটা কিন্তু খুব মজার হয়। বিশেষ করে লাউয়ের তরকারি বা চাল কুমড়ার তরকারিতে এই ধরনের ছাক, অন্যান্য তরকারিতেও দেওয়া যায়। তরকারিটা বেশ মজার হয়। আমি বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, যারা আমার রান্নাটা এখন দেখছেন, এখনও সাবস্ক্রাইব করেননি, তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখুন, যাতে পরবর্তী রেসিপিটা সবার আগে আপনার কাছে চলে যায়।
মশলাটা কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিব চাল কুমড়া। এখন কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। ভিউয়ার্স, চাল কুমড়াটা আমার কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি আরও 2 বার নেড়ে দিয়েছি যাতে পুড়ে না যায়। এখন দিয়ে দেব পানি। এখন 5 মিনিট ঢেকে রাখবো, তারপর মাছটা দিয়ে দেব। ভিউয়ার্স, এখন দিয়ে দেব মাছগুলো। এখন আর একটু জিরা দিয়ে দিচ্ছি, জিরা ফাঁকি 1/2 চামচ। আর 8-10 মিনিট রান্না করব, তারপর নামিয়ে পরিবেশন করে নেব। ভিউয়ার্স, ছাঁক মশলায় রান্নাটা আমার ডান। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। ট্রাই করে যদি ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর প্লিজ 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 বেশি করে শেয়ার করুন। আর আমার রান্নাটা ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।